তো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা শুরু করব, দেখো 21 দাগের অঙ্কটি। তো 21 দাগের অঙ্কটি কি বলেছে না, আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 এবং 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এবং একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। তো ট্যাঙ্কটির কত মিটার গভীরতা হবে? দেখো, ট্যাঙ্কটির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, আমাকে কী বের করতে হবে না ট্যাঙ্কটির গভীরতা। তাহলে ধরে নেব প্রথমেই ট্যাঙ্কটির গভীরতা হচ্ছে এইচ। ঠিক আছে, তো দেখো ধরি ট্যাঙ্কটির গভীরতা এইচ মিটার। ওকে ওকে এরপর দেখো তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা এত এত এত, তাহলে মোট কত, তাই না? মোট জলের চাহিদা দেখো কত হচ্ছে, চাহিদা সমান কত হবে? 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার সমান হচ্ছে, দেখো 3200 লিটার। তাহলে আমার মোট জলের চাহিদা মানে তিনটে পরিবারে মোট জলে কত লাগে একদিনে না 3200 লিটার। ঠিক আছে, তো দেখো এত পরিমাণ জল দেওয়ার পরে ট্যাঙ্কটির মধ্যে 25% চাহিদা, 20% চাহিদা কত? 3200, তাই তো? তাহলে 3200 হচ্ছে চাহিদা, তার 20%, তাহলে 3200 25% মানে কত? 3200 গণিত 25%, 100, 00 কেটে গেল, 25 আর 32-এর গুণ করলে দেখো হবে 800 লিটার। ঠিক আছে, তাহলে 3200-র 25% মানে হচ্ছে 800 লিটার। তাহলে 25% যে বলেছে যে 25% জল পড়ে থাকে কত? 3200 লিটার জল দেওয়ার পর, তাহলে 25% মানে হচ্ছে কত? 800 লিটার জল। তাহলে টোটাল ট্যাঙ্কিতে জল কতটা ধরবে? তাহলে ট্যাঙ্কির আয়তন বা ট্যাঙ্কিতে মোট জল ধরবে কত? মোট জল সমান হচ্ছে 3200 প্লাস 800 ইকুয়ালস টু 4000 লিটার। ওকে ওকে এবার দেখো আমরা জানি 4000 তোমার এক ঘন, দেখো এখানে বলে দিয়েছি 1 ঘন মিটার সমানই 1 কিলো লিটার। ওকে, তো দেখো 4000 লিটারকে আমি প্রথমে কী করব? কিলোমিটারে কনভার্ট করবো। তাহলে 4000-কে কিলো লিটারে কনভার্ট করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ, তাহলে আমার এটা কিলো লিটারে কনভার্ট হয়ে যাবে, মানে 4 কিলো লিটার। ওকে, 4 কিলো লিটার। এবার দেখো বলেই দিয়েছে যে 1 কিলো লিটার সমান 1 ঘন মিটার, তাহলে 4 কিলো লিটার সমানই হচ্ছে 4 ঘন মিটার। তাহলে আমার ওই ট্যাঙ্কটিতে মোট জল কত ধরে? 4 ঘন মিটার। ঠিক আছে, ট্যাঙ্কটির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা ধরে নিয়েছে এইচ। তাহলে আমার শর্তে ট্যাঙ্কটির আয়তন তোমার দৈর্ঘ্য গণিত প্রস্থ, ঠিক আছে, নাকি 2.5 মিটার দৈর্ঘ্য আর 1.6, তাই না? 1.6। তো দেখো প্রস্থ 1.6 আর 2.5 হচ্ছে তোমার দৈর্ঘ্য, তার সঙ্গে উচ্চতা গুণ করে দিলে আমার আয়তন দাঁড়ায়, সেটা সমানই কি 4। ঠিক আছে, অতএব এইচ ইকুয়ালস টু কত হবে? 4 2.5 গণিত 1.6 দশমিক তুললো 10, দশমিক চললো 10। দেখো 4 4-এ 16, 5 5-এ 25, 5 4-এ 5 2 10, 2 2 4, 5 2 10, 2 1-এ 2 সমান কত দাঁড়াচ্ছে? 1 মিটার। তাহলে এইচের মান কত দাঁড়ালো? 1 মিটার। তাহলে আমার উচ্চতা কত দাঁড়াবে? 1 মিটার। দেখো তারপরের অংশটা দেখো কি বলেছে, জায়গাটি যদি পোস্টের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর হতো তা হিসাব করে লিখি। মানে যে এই যে পোস্ট বলে দিচ্ছি 1.6 মিটার, সেটা যদি 4 ডেসিমিটার বেশি হতো। ঠিক আছে, আর দেখো ডেসিমিটার বলেছে, আর মিটার, তো মিটার থেকে আমি কী করবো? কনভার্ট করবো ডেসিমিটারে। তো দেখো
2.5 মিটার সমানই হচ্ছে 2.5 গণিত 10, 10 দিয়ে গুণ করে মিটার থেকে ডেসিমিটার 1 ঘর যাচ্ছি, 10 দিয়ে গুণ, আর দশমিক তুললাম 10, 10 10 কেটে গেল 25 ডেসিমিটার। ওকে, আর একটা হচ্ছে 1.6 মিটার, সেইটাও কাটাকাটি করে কত দাঁড়াবে 16 ডেসিমিটার। তাহলে প্রস্থ 16 ডেসিমিটার, আর তোমার দৈর্ঘ্য হচ্ছে 25 ডেসিমিটার। এবারে বলেছে যদি প্রস্থ যদি 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ কত দাঁড়াতো, 16 হচ্ছে প্রস্থ, 4 বেশি, তাহলে 16 4 20 ডেসিমিটার হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যখন 25, প্রস্থ যখন 4 মিটার বেশি, 4 ডেসিমিটার বেশি হয়ে 20, তখন উচ্চতাটা কত? ঠিক আছে, তাহলে ধরি উচ্চতা সমান হচ্ছে, উচ্চতা নয় গভীরতা সমান হচ্ছে কত, h ডেসিমিটার। ওকে, তাহলে দেখো শর্তে আবার দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা সমানই তোমার ট্যাঙ্কির আয়তন, ট্যাঙ্কিতে কত লিটার জল ধরে 400 লিটার, আর 400 লিটার সমানই জানি আমরা 400 ঘন লিটার, ঘন ডেসিমিটার। 4000 লিটার সমানই জানি 4000 ঘন ডেসিমিটার। কারণ আমরা এই যে এখানে বলেছে 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার, আর একটা জানি কি যে 1 ঘন ডেসিমিটার সমানই হচ্ছে 1 লিটার। ঠিক আছে, এটা আমরা জানি। তো দেখো হলো, চলো তো এইচ এর মান 4000/25 গণিত 16, সরি 20 আছে, 20 হবে এটা, তুমি প্রস্থ 4 ডেসিমিটার বসে বলেছো। কুড়ি দুকোণে 40, আর দুটো শূন্য, আর 25 8 200। ঠিক আছে, তাহলে আমার 8-এর মান, এইচের মান দাঁড়ালো 8 ডেসিমিটার। তাহলে আমার যদি উচ্চতা প্রস্থ যদি 4 ডেসিমিটার বেশি হয়, 4 ডেসিমিটার বেশি হয়, তাহলে ট্যাঙ্কটি কতটা গভীর হবে না 8 ডেসিমিটার ট্যাঙ্কটি গভীরতা হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো 22 দাগের অঙ্কটি 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটা কাঠের বাক্সের ওজন হচ্ছে 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 880 কিগ্রা। ঠিক আছে, বাক্সটি ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বলে দিচ্ছে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার, এবং 1 একক ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভিতরে উচ্চতা কত হবে হিসাব করে লিখি, এবং প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা, মানে 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরে চারপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তো দেখো কাঠের বাক্সের ওজন তোমার 22 টাকা টমেটি, দেখো কাঠের বাক্সের ওজন বলে দিয়েছে কত না 115.5 কিগ্রা। কাঠের বাক্সের ওজন বলে দিয়েছে 115.5 কিগ্রা, এটা কাঠের বাক্সের ওজন। আর কাঠে ওই বাক্সের মধ্যে যদি চাল ভরে দিই, চাল সমেত বাক্সটির ওজন 880, তাহলে দেখো আমি ওই চাল সমেত বাক্সটির ওজন থেকে আমি যদি বাক্সের ওজন বাদ দিয়ে দিই, তাহলে আমার চালের ওজন বেরিয়ে যাবে, তাই না? তো দেখো অর্থাৎ চালের ওজন কত, দেখো চালের ওজন কত হবে না 880.5 বিয়োগ 115.5 এত কিগ্রা। 5 থেকে 5 বাদ দিলে 0, 10 থেকে 5 বাদ দিলে 5, 1 2, 8 থেকে 2 বাদ দিলে 6, 7, 765 কিগ্রা হচ্ছে আমার চালের ওজন। মানে চালের ওজনটা বলে দিই বের করলাম কত 765 কিগ্রা। এবার দেখো ওরা আর একটা জিনিস কি বলেছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। ঠিক আছে, তাহলে 1.5 কিগ্রা মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার চাল। তাহলে দেখো 1.5 কিগ্রা মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার
ঘন ডেসিমিটার চাল, 1 ঘন ডেসিমিটার চাল। তাহলে আমার 765 কিগ্রা সমান কত হবে? 765/15, 765/15, সরি 10 মিনিট তোলো, 10, ঠিক আছে। কাটাকাটি করো, 15 15, 15 3 5 15 4 60, 15 5 75, তাহলে 15 5 75, 15 15 15, তাহলে আমার কত হচ্ছে? 510 ঘন ডেসিমিটার। তাহলে আমার চালের আয়তন বা চালের চাল কত আছে না 510 ঘন ডেসিমিটার চাল আছে। ওকে, এবার দেখো বাক্সটির ভিতরের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 ডেসিমিটার, প্রস্থ বলে দিয়েছে 8.5। তাহলে বাক্সটির উচ্চতা কত? তাহলে ভিতরে, তাহলে ধরেই যে বাক্সটির ভিতরের উচ্চতা হচ্ছে, ভিতরের উচ্চতা কত না 8 ডেসিমিটার। এবার দেখো শর্তে, দেখো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, দৈর্ঘ্য 12, প্রস্থ 8.5 আর উচ্চতা, এই তিনটেকে গুণ করলে আমার আয়তন আসে। এইটাই সমানই আমার কি বলে দিচ্ছে? চালের আয়তন। চালের আয়তন কত হলো? 510 ঘন ডেসিমিটার, তাই না? আমার ভিতরের দিকে বলেছে উচ্চতা বের করতে, তাহলে ভিতরের দিকে আমার দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা ধরে নিচে এই তিনটে গুণ করলে আয়তন, আর ভিতরেই আমার এই পরিমাণ চাল আছে, অতএব এটা সমান হয়ে গেল। তাহলে আমাদের এইচ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 510/12 গণিত 8.5, 10 মিনিট তুলে উপরে 10। ওকে, দেখো 85 6 510, 6 দুগুণে 12, 2 5 10, তাহলে আমার উচ্চতা কত বেরোলো? 5 ডেসিমিটার। তাহলে ভিতরের দিকে উচ্চতা হচ্ছে 5 ডেসিমিটার। ওকে, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা জিনিস কি বলেছে না, প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে? তাহলে বাইরের চারপাশ মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বাক্সটি, তাই না? বাক্সটি 4 দেওয়ালের কত ক্ষেত্রফল হচ্ছে সেটা দেখতে হবে। তো দেখো আরেকটা জিনিস কি না, এই যে বাক্সটা কত পুরো বলেছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো এরকম যে বাক্সটা ছিল, ঠিক আছে, তো দেখো তার দৈর্ঘ্য বলে দিয়েছিল 12 এবং প্রস্থ বলে দিয়েছে 8.5। একটু বড় করে দেখায়, তো দেখো এরকম যে বাক্সটা বলেছিল, সেই বাক্সটার পুরোটা কত বলে দিয়েছে, মানে এখান থেকে এইটুকু লেন্থ কত? 5 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার, তাই না? এটা দেখো 5 সেন্টিমিটার মানে কত ডেসিমিটার? সেন্টিমিটার সমানই হচ্ছে কত ডেসিমিটার? দেখো সেন্টিমিটার থেকে ডেসিমিটার যাব, 1 ঘর পেছুবো, তাহলে 5/10 মানে 0.5 ডেসিমিটার, 0.5 ডেসিমিটার। তাহলে এটা এই যে পুরোটা সেটা কত বলে দিচ্ছে? 0.5 ডেসিমিটার। আর দেখো বাক্সের ভিতরে দৈর্ঘ্য বলে দিচ্ছে 12 আর প্রস্থ কত বলে দিচ্ছে 8.5, ঠিক আছে। তাহলে আমার এই টোটাল বাইরের দিককার ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তাহলে এইটুকু 12 আর এই যে তোমার চওড়াটা পুরোটা কত 0.5 করে, তাই না? তাহলে আমার টোটাল দৈর্ঘ্য বাইরের দিকের বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে? দেখো 12 প্লাস এখান থেকে এটা 12, এখান থেকে 0.5, এখান থেকে 0.5, তাহলে 12 প্লাস 0.5 প্লাস 0.5। ওকে, খালি শেষ। তো দেখো 0.5 প্লাস 0.5 যোগ করলে 0.5 0.1 12টাকে 13 ডেসিমিটার। ওকে, একইভাবে বাক্সটির ভিতরের প্রস্থ কত হবে না, দেখো প্রস্থ বলেছে 8.5 প্লাস 0.5 প্লাস 0.5, কারণ এখান থেকে 8.5 আর এখান থেকে 0.5, ঠিক আছে। তাহলে দেখো এটা কত হচ্ছে, এই দুটো যোগ করলে 1, তাহলে 9.5
ডেসিমিটার হচ্ছে প্রস্থ। আরেকটা জিনিস দেখো, উচ্চতা, হাইট, ঠিক আছে, হাইটটা সেম টু সেম, হাইট বেরিয়েছে 5 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে বাক্সটির বাইরের দিকের উচ্চতা কত হবে, দেখো 5 বেরিয়েছিল আমার উচ্চতা, তার সঙ্গে 0.5 যোগ 5 আর 1 6 ডেসিমিটার। তাহলে আমি দৈর্ঘ্য 13, প্রস্থ 9.5, তোমার আর তোমার উচ্চতা হচ্ছে 6 ডেসিমিটার। তাহলে দেখো এই তিনটেকে ব্যবহার করে আমি 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? ঠিক আছে, কারণ দেখো এই যে বলেছে বাইরের চারিপাশ রং করতে হবে, তাই না? তো বাইরের চারপাশের মানে চারটে যে দেওয়াল আছে বক্সটির, তার ক্ষেত্রফলটা বের করতে হবে কত বর্গ ডেসিমিটার হচ্ছে। এবার 1 বর্গ ডেসিমিটার এত টাকা খরচ, তাহলে অত বর্গ ডেসিমিটার কত টাকা, তাই না? তো দেখো বাক্সটির চারিপাশের ক্ষেত্রফল, বাক্সটির চারিপাশের ক্ষেত্রফল কত, দেখো আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র হয় কি, 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত উচ্চতা, ঠিক আছে। তো 2 দৈর্ঘ্য কত 13, প্রস্থ কত 9.5, উচ্চতা কত 6, ক্ষেত্রফল তাহলে একক কত হবে, বর্গ ডেসিমিটার। ওকে, 13 আর 9 যোগ করলে হচ্ছে তোমার 9 আর 3 10, 22.5 গণিত 6, 2 6 12 গণিত 22.5। দেখো 22.5-এর সঙ্গে 2 যদি গুণ করি, 12 যদি গুণ করি কত হচ্ছে, 2 5 10, 2 2 5, 2 2 4, 5 2 2 0 10 7 2, ঠিক আছে, দশমিক একটা মানে 270, তাহলে 270 বর্গ ডেসিমিটার হচ্ছে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 270 বর্গ ডেসিমিটার। তাহলে দেখো 1 বর্গ ডেসিমিটারে খরচ বলেছে 1 টাকা 50 পয়সা বা 1.50 টাকা। তাহলে আমার 270 বর্গ ডেসিমিটার খরচ কত হবে, 270 গণিত 1.50 এত টাকা, ঠিক আছে। দশমিক তুললাম, 0 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে আমার 27 গণিত 15 দাঁড়াচ্ছে। তাহলে 27-এর সঙ্গে 15 গুণ করি, 27-এর সঙ্গে 15 গুণ করলে 5 হাতে 5 3 5 10 13 1 7 1 2 5 7 10 2 3 4 405 টাকা। ওকে, তো দেখো আমাদের একটা জিনিস কী হয়েছে, দেখো ওরা বলেছে চারিপাশ রং করতে বলেছে, ঠিক আছে। চারিপাশ বলতে তোমার সমগ্র তল মানে বাক্সটি সব ওপর তলা প্লাস 4টে দিক, ঠিক আছে। আর আমরা কি করেছি না, চারিপাশের ক্ষেত্রফলটা বের করেছি, জানা, চারিপাশের ক্ষেত্র মানে 4টে তলের ক্ষেত্রফল বের করেছি। তো দেখো সেইটা হবে না, আমার হবে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হবে, ঠিক আছে। এখানে তাহলে টোটালটা আমার ভুল হয়ে গেছে। তো দেখো তাহলে আমার বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি, তো এই সমগ্র তল মানে বাক্সটির ওপরে এবং নিচে এবং চারদিকে 4টে তলের রং করতে হবে, মানে টোটাল 6টি তলে রং করবে, ঠিক আছে। তাহলে 6টি তলের ক্ষেত্রফল বের করতে হবে। এই 6টি তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য কত করে দিয়েছে 13 গণিত প্রস্থ মানে 9.5 প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা কত বলেছে 6 প্লাস তোমার এবারে হচ্ছে প্রস্থ গণিত উচ্চতা কত বলে দিয়েছে 6, এটা সূত্র। 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস প্রস্থ গণিত উচ্চতা, তোমার দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা, এটাই আমার সূত্র। তো দেখো এত বর্গ ডেসিমিটার, 2 দেখো 13 আর 9.5 গুণ করলে হবে 123.5, 13 6 78 প্লাস 9.5-এর সঙ্গে 6 গুণ করলে 57,
এত বর্গ ডেসিমিটার। 2 গণিত দেখো এই তিনটে যদি যোগ করি তাহলে আমার কত দাঁড়াচ্ছে 258.5, তার সঙ্গে 2 গুণ করলে দাঁড়াবে দেখো 500 517, ঠিক আছে 517, 2-এর সঙ্গে এটা গুণ করে দাঁড়াচ্ছে 517 বর্গ ডেসিমিটার, ঠিক আছে। 2 5 10, 2 16 7 1, 2 5 10 11, 2 4, ঠিক আছে 517 বর্গ ডেসিমিটার। তাহলে আমার 6টি দেয়ালের ক্ষেত্রফল 517। তাহলে দেখো তাহলে আমার প্রতি বর্গ ডেসিমিটার তাহলে তোমার 1 বর্গ ডেসিমিটারে খরচ হয় ক টাকা 1.50 টাকা। তাহলে 517 বর্গমিটারে খরচ কত হবে 517 গণিত 1.50 টাকা। দশমিক তুললাম 100, 0 কেটে গেল। তাহলে 517 গণিত 15/10, 517 সঙ্গে 15 গুণ করলে তোমার আসবে 775/10, মানে হচ্ছে 775.505 এত টাকা। তাহলে আমার 775 টাকা 50 পয়সা হয়েছে উত্তর। ওকে, ঠিক আছে। এবার দেখো লাস্ট অঙ্ক 23 দাগের অঙ্কটা কী বলেছে না 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটা আয়তঘনকার পুকুর, 3.2 মিটার গভীর জল আছে। তাহলে দেখো তোমার পুকুরটা দৈর্ঘ্য বলে দিয়েছে, উচ্চতা চওড়া বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে এবং উচ্চতাও বলে দিয়েছে গভীর, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। ঘন্টায় 116 কিলোমিটার জল সেচ করতে পারে একটা পাম্প দিয়ে, ঠিক আছে। তো কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে হিসাব করে লিখি। সে দেখো পুকুরে মোট জল কত আছে সেটা কী করে করবো না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দেবো, তাহলেই আমার পুকুরটা আয়তন মানে পুকুরটির মধ্যে অত মিটার ঘনমিটার জল আছে, ঠিক আছে। এবারে ঘন্টায় মানে 1 ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে, ঠিক আছে 1 ঘন্টায়। তাহলে 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায়, তাহলে অত, ঠিক আছে। এবার দেখো এটা কিলোলিটার, তাহলে দেখো কিলোলিটার মানে হচ্ছে 1 ঘনমিটার, তাহলে যে ঘনমিটার বেরবে অত ঘনমিটার সমানই হচ্ছে অত কিলোলিটার। ওকে, দেখো প্রথমেই আমরা বের করব 23 দাগের অঙ্কটিতে যে পুকুরটিতে জল আছে, পুকুরটিতে জল আছে সমান কত দেখো দৈর্ঘ্য কত 20, প্রস্থ 18.5, উচ্চতা 3.2। ওকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিলাম, তাহলেই আমার হচ্ছে কত ঘন মিটার জল আছে পুকুরের মধ্যে। এবারে দেখো গুণ করে দেখো, ঠিক আছে। তো দশমিক তুললাম 10, একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। 2 5 10 কেটে গেল, 5 3 15, 5 7 35, তাহলে আমার উপরে 37 গণিত 32, ঠিক আছে। তাহলে 37 আর 32-এর গুণটা করে ফেলতে হবে। দেখো এখানে করি 37 আর 32-এর গুণ করলে দাঁড়াবে 2 7 14 4 1, 2 3 6 7, 3 7 21 1 2, 3 3 9 10 11, 1184। তাহলে আমার 1184 ঘন মিটার পুকুরটিতে জল আছে, ঠিক আছে। তাহলে এত ঘনমিটার, এত ঘনমিটার মানে যে এত কিলো লিটার, ঠিক আছে। তাহলে পুকুরটিতে এত কিলোলিটার জল আছে। এবার দেখো তোমাকে বলেছে যে ঘন্টায় মানে 1 ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে, তাহলে 160 কিলোলিটার জল সেচ করে ক ঘন্টায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোলিটার জল সেচ করবে 1/160 ঘন্টায়, তাহলে এত কিলোলিটার জল ওই পুকুরটার মধ্যে আছে, ওই জলটা সমগ্র মানে বের করে দিতে কত সময় লাগবে সেটা চেয়েছে। তাহলে 1184 কিলোলিটার জল সেচ করতে সময় লাগবে কত 1184/160,
160 ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো কাটাকাটি করো। ঠিক আছে, দেখো 32 দিয়ে কাটো, তাহলে 32 5 হচ্ছে 160, আর 32 32 37, ঠিক আছে, 32 × 37 হচ্ছে 1184। ঠিক আছে, তো দেখো তাহলে 37/5 ভাগ করলে কত দাঁড়াচ্ছে, 5 × 7 = 35, 7.4 ঘন্টা। তাহলে দেখো এদিকে 7 ঘন্টা আর এটা 0.4 ঘন্টা, তাহলে 7 ঘন্টা আর 0.4কে মিনিট করব। তাহলে দেখো 4কে আমি 60 দিয়ে গুণ করে দেবো, 0.4কে 60 দিয়ে গুণ করে দিলে আমার মিনিটে চলে আসবে। তাহলে 10.10, 0 কেটে গেল, 6 × 4 = 24 মিনিট। তাহলে আমার 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে ওই পুকুরটির থেকে জল বের করে দিতে। ওকে, ঠিক। এবার দেখো আর একটা অংশ কি বলেছে, যে ওই জল যদি এত মিটার দীর্ঘ এবং এত মিটার চওড়া একটা আল দিয়ে ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। সেই সেম পরিমাণ জল, তোমার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 5.59.2 মিটার এবং চওড়াটা মানে বস্তুটা বলে দিয়েছে 40, তাহলে ধরো উচ্চতা কত হবে। তো কোনো ব্যাপার নেই, তাহলে ধরে নিই উচ্চতা বা চলো দেখি তো ফেলার করে গভীরতা কত। তাহলে জলের গভীরতা হচ্ছে কত, এইচ মিটার। ঠিক আছে, তাহলে দেখো শর্তে, তাহলে আমার তোমার প্রস্থ গণিত তোমার দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা সমানই এত কিলোলিটার জল ওই পুকুরের মধ্যে আছে, সেটা আলে একটা জমিতে ফেলা হবে, তার উচ্চতা কত হবে দেখো। অতএব এইচ = কত আছে, 1184/59.2, দশমিক তুললে 10/40, 10×4 = 40, 10×4 = 40। দেখো এটা কাটবে, 4 × 4 = 8, ঠিক আছে, 8 3 38, 4 9 36, 24, 4 6 24 কেটেছে। ভেরি গুড। তাহলে 296/592 এটা আমার দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো দেখো এটা তোমার কাটাকাটি করলে কত হচ্ছে, 296কে 512 দিয়ে কাটবে না, তোমার ভাগ করে দেখি। ঠিক আছে, 296কে 512 দিয়ে ভাগ করে দেখি। তো দেখো কাটাকাটি করলে 296কে 592 দিয়ে ভাগ করলে আসছে 0.5 মিটার। ঠিক আছে, এবার দেখো উত্তরটা দেওয়া আছে আমার ডেসিমিটার, তাহলে 0.5কে আমি ডেসিমিটারে কনভার্ট করতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার ডেসিমিটার চলে আসবে। তাহলে 0.5-এর সঙ্গে 10 গুণ, 10 দিয়ে 10 = 5 ডেসিমিটার। তাহলে আমার উচ্চতা কত দাঁড়াবে, 5 ডেসিমিটার। যখন জলটার তোমার এত মিটার দৈর্ঘ্য এত মিটার চওড়া হলে সেই জমিতে কোনো একটা জলের জমিতে ফেলা হলে তার গভীরতা দাঁড়াবে 5 ডেসিমিটার। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।